কোনো কথা শুনতে রাজি নয় চীন। যুদ্ধ হবেই, আর সেই যুদ্ধের জন্য মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার হুমকি ধুমকিতে বুড়ো আঙুল দেখিয়ে বেইজিং আজ ঘোষণা দিল তাদের চূড়ান্ত প্রস্তুতির। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে পেন্টাগনের এক গোপন রিপোর্ট ফাঁস হয়ে গেছে। সেই রিপোর্টে বলা হয়েছে এক হাড় হিম করা তথ্য। চীনা পিপলস লিবারেশন আর্মি বা PLA তাদের ১০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল অন রেডি মুড বা উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রেখেছে। মঙ্গোলিয়া সীমান্তের কাছে চীনের নতুন ৩টি বিশাল সাইলো ফিল্ডে বা মাটির নিচের মিসাইল ঘাঁটিতে লোড করা হয়েছে এই মারণাস্ত্রগুলো। মিসাইল লক করা হয়েছে তাইওয়ান, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটির উপর। দক্ষিণ চীন সাগরে টহলরত আমেরিকার গর্ব ৭ম নৌবহর বা 7th ফ্লিট এখন চীনের পারমাণবিক মিসাইলের নিশানায় বন্দী। ড্রাগন স্পষ্ট জানিয়ে দিয়েছে, একটু উস্কানি পেলেই এশিয়ায় আমেরিকার অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমেরিকা এতদিন চীনকে ঘিরে ফেলার যে স্বপ্ন দেখছিল, আজ চীন সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব চীনের এই ১০০টি মিসাইল কিভাবে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে এবং কেন শি জিনপিং যুদ্ধের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন চীন হঠাৎ করে তাদের ১০০টি ICBM বা আন্তঃমহাদেশীয় মিসাইল সাইলো লোড করে ফেলল? এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত সংকেত, নাকি আমেরিকার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? কিভাবে PLA মিসাইল ফোর্স আমেরিকার ৭ম নৌবহর এবং প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটিগুলোকে এত নিখুঁতভাবে টার্গেট লক করে রেখেছে? পেন্টাগন কেন বলছে বেইজিং কোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে বা আলোচনায় বসতে আগ্রহী নয়? চীন কি আলোচনার দিন শেষ বলে মনে করে? শি জিনপিংয়ের এই মরিয়া মনোভাবের পেছনে কী কারণ রয়েছে? তাইওয়ান দখলের জন্য কি চীন সত্যি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত, নাকি তারা আমেরিকাকে বুঝিয়ে দিতে চায় যে এশিয়া তাদের এলাকা? পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী চীনের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ১,০০০ ওয়ারহেড ছাড়িয়ে যাবে। এই বিশাল শক্তির সামনে আমেরিকা কি অসহায়, নাকি তারাও পাল্টা কোনো মারণাস্ত্র তৈরি করছে যা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং চীনের এই মহাকাব্যিক রণপ্রস্তুতির সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় পেন্টাগনের একটি ড্রাফট রিপোর্ট বা খসড়া প্রতিবেদন ফাঁসের মাধ্যমে। রয়টার্স জানিয়েছে, পেন্টাগন নিশ্চিত হয়েছে যে চীন তাদের মঙ্গোলিয়া সীমান্তের কাছে নতুন ৩টি মিসাইল ফিল্ড বা সাইলো ফিল্ডে ১০০টিরও বেশি DF-31 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল লোড করেছে। সাইলো হলো মাটির নিচে তৈরি করা এমন একটি গভীর কুয়া যেখান থেকে মিসাইল ছোড়া হয়। এই ১০০টি সাইলোতে মিসাইল লোড করার অর্থ হল চীন যুদ্ধের জন্য প্রস্তুত। তারা মিসাইলগুলো শুধু বানিয়ে রেখে দেয়নি, তারা সেগুলোকে ফায়ারিং পজিশনে নিয়ে এসেছে। পেন্টাগনের রিপোর্ট বলছে, বেইজিং কোনো ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ বা আর্মস কন্ট্রোল নেগোসিয়েশনে আগ্রহী নয়। আমেরিকা বারবার চীনকে আলোচনার টেবিলে ডাকছে, কিন্তু চীন সোজা না বলে দিয়েছে। তারা বলছে, আমাদের নিরাপত্তা নিয়ে আমরা কারো সাথে কথা বলবো না। আমেরিকা বুঝতে পারছে চীন তাদের পুরনো কৌশল বদলে ফেলেছে। আগে চীন মিনিমাম ডিটারেন্স বা ন্যূনতম প্রতিরোধের নীতিতে বিশ্বাসী ছিল, কিন্তু এখন তারা ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে হাঁটছে। সবচেয়ে ভয়ের বিষয় হল চীনের মিসাইলগুলোর টার্গেট। পেন্টাগন বলছে, চীনের এই নতুন মিসাইলগুলো ১৫০০ থেকে ২০০০ নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মানে হল জাপানের ওকিনাওয়ায় থাকা মার্কিন ঘাঁটি, দক্ষিণ কোরিয়ার ক্যাম্প হামফ্রেস এবং ফিলিপাইনের গুয়াম দ্বীপ সবই এখন চীনের মিসাইলের আওতার মধ্যে। চীন তাদের মিসাইলগুলোর গাইডেন্স সিস্টেম এই জায়গাগুলোর কোঅর্ডিনেট লক করে রেখেছে। শুধু তাই নয়, দক্ষিণ চীন সাগরে এবং তাইওয়ান প্রণালীতে আমেরিকার যে ৭ম নৌবহর বা 7th ফ্লিট টহল দিচ্ছে, তাদের উপরও নজর রাখছে চীনের ক্যারিয়ার কিলার মিসাইলগুলো। চীন জানে আমেরিকাকে হারাতে হলে তাদের এই বিমানবাহী রণতরীগুলোকে সাগরের তলায় পাঠাতে হবে। চীন একটি অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল মানে A2 বা AD জোন তৈরি করেছে। অর্থাৎ আমেরিকার কোনো জাহাজ বা বিমান যদি চীনের ঠিক করে রাখা সীমানার ভেতরে ঢোকে, তবে সে আর ফিরে যেতে পারবে না। এটি আমেরিকার জন্য এক বিশাল কৌশলগত পরাজয়। তবে আমেরিকার ভয়ের আসল কারণ শুধু এই ব্যালিস্টিক মিসাইলগুলোই নয়। এর সাথে যুক্ত হয়েছে চীনের নতুন হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV। এই মিসাইলগুলো বায়ুমণ্ডলের স্তর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে ছুটে চলে। আমেরিকার বর্তমান মিসাইল ডিফেন্স সিস্টেম সোজা পথে আসা মিসাইল আটকাতে পারলেও এই হাইপারসনিক মিসাইলগুলোর গতিপথ বুঝতে সম্পূর্ণ ব্যর্থ। পেন্টাগন স্বীকার করেছে, তাদের কাছে এই মুহূর্তে চীনের DF-17 আটকানোর কোনো প্রযুক্তি নেই। চীন শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিতেও আমেরিকাকে 10 বছর পেছনে ফেলে দিয়েছে।
চীনের এই প্রস্তুতির মূল কেন্দ্রবিন্দু হল তাইওয়ান। শি জিনপিং শপথ নিয়েছেন তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবেনই, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে। পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে বেইজিং তাইওয়ান দখলের জন্য তাদের সামরিক পরিকল্পনা আরও নিখুঁত বা রিফাইন করছে। তারা শুধু তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে না, তারা প্রস্তুতি নিচ্ছে আমেরিকাকে তাইওয়ানের ত্রাতা হয়ে আসা থেকে আটকাতে। চীন জানে তাইওয়ানে হামলা করলে আমেরিকা নাক গলাবে, তাই তারা আগেভাগেই আমেরিকাকে অচল করে দেওয়ার ছক কষেছে। 100টি পারমাণবিক মিসাইল লোড করার মাধ্যমে চীন আমেরিকাকে বার্তা দিচ্ছে, তাইওয়ানের দিকে হাত বাড়ালে তোমাদের হাত পুড়ে যাবে। এটি কোনো সাধারণ হুমকি নয়। শি জিনপিং প্রমাণ করেছেন তিনি মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা। তিনি আমেরিকার চোখ রাঙানিকে ভয় পান না, তার কাছে দেশের অখণ্ডতা সবার আগে। এখন প্রশ্ন হল, এই DF-31 মিসাইল আসলে কি? কেন আমেরিকা একে এত ভয় পায়? DF-31 হল চীনের তৈরি একটি সলিড ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি ট্রাকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, আবার সাইলো থেকেও ছোড়া যায়। এর রেঞ্জ বা পাল্লা প্রায় 11,000 কিলোমিটার, অর্থাৎ এটি চীন থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে বা মেইনল্যান্ডে আঘাত হানতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর MIRV প্রযুক্তি, অর্থাৎ একটি মিসাইলের ভেতরেই একাধিক পারমাণবিক ওয়ারহেড থাকে। মিসাইলটি যখন আমেরিকার আকাশসীমায় পৌঁছাবে তখন এটি ভেঙে গিয়ে 3 থেকে 4টি আলাদা বোমা হয়ে 3-4টি ভিন্ন শহরে আঘাত হানবে। আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম একটি মিসাইল আটকাতে পারে, কিন্তু একসাথে একাধিক ওয়ারহেড ধেয়ে আসলে তারা অসহায় হয়ে পড়ে। চীন এ প্রযুক্তিতে এখন রাশিয়ার চেয়েও এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই DF-31 মিসাইলগুলোই এখন সাইলোতে লোড করা অবস্থায় আছে, শুধু একটি বোতাম চাপার অপেক্ষা। চীনের এই আগ্রাসী মনোভাবের সামনে আমেরিকা এখন অসহায়। তারা ভেবেছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা দিয়ে চীনকে দমিয়ে রাখবে, কিন্তু চীন উল্টো তাদের প্রযুক্তিতেই আমেরিকাকে ছাড়িয়ে গেছে। আমেরিকা এখন চীনকে আলোচনার টেবিলে বসাতে চাইছে। তারা বলছে, এসো আমরা পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমাই। কিন্তু চীন বলছে, তোমরা আগে তোমাদের হাজার হাজার বোমা ধ্বংস করো, তারপর আমাদের বলো। চীন জানে আমেরিকার কথার কোনো দাম নেই। আমেরিকা ইরাক, লিবিয়া বা আফগানিস্তানে যা করেছে তা চীন হতে দেবে না। তাই তারা নিজেদের এতটাই শক্তিশালী করছে যে আমেরিকা তাদের দিকে তাকানোর সাহসও না পায়। পেন্টাগনের রিপোর্টটি আসলে আমেরিকার ভয়েরই দলিল। তারা স্বীকার করেছে যে এশিয়া প্যাসিফিকে তাদের উপস্থিতি এখন চ্যালেঞ্জের মুখে। আমেরিকা এতদিন যে দাদাগিরি চালিয়েছে তার দিন এখন শেষ হয়ে আসছে। পেন্টাগনের প্রজেকশন বা অনুমান বলছে 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। এটি আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। এতদিন আমেরিকা এবং রাশিয়া ছিল বিশ্বের প্রধান 2 পারমাণবিক শক্তি। এখন চীন সেই ক্লাবে ঢুকে পড়েছে এবং দ্রুত তাদের ধরে ফেলছে। 1000 ওয়ারহেড মানে হলো চীন চাইলে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করতে পারে। চীন এতদিন শান্তিপূর্ণ উত্থানের কথা বললেও এখন তারা শক্তিশালী উত্থানের পথে হাঁটছে। তারা বুঝে গেছে এই বিশ্বের দুর্বলদের কোনো স্থান নেই। শক্তি একমাত্র ভাষা যা আমেরিকা বোঝে। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন এখন এক পূর্ণাঙ্গ সুপার পাওয়ার। তাদের অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক শক্তি সবই এখন আমেরিকার সমকক্ষ। 100টি মিসাইল লোড করা সে যাত্রারই একটি মাইলফলক। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল চীনকে ভয় দেখিয়ে দমানো যাবে, কিন্তু ড্রাগন আজ আগুন ঝরাচ্ছে। 100টি মিসাইল কেবল সংখ্যা নয়, এটি আমেরিকার পতনের 100টি পেরেক। এশিয়ায় আমেরিকার দাদাগিরির দিন শেষ, এখন শুরু চীনের যুগ। যে কোনো আগ্রাসনের আগে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত চীন। শি জিনপিংয়ের এই মরিয়া ভাব প্রমাণ করে তিনি পিছু হটার পাত্র নন। বিশ্ব আজ এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অস্তগামী সূর্য আমেরিকা, অন্যদিকে উদীয়মান সূর্য চীন, এবং এ সংঘাতে চীনের পাল্লাই ভারী মনে হচ্ছে। আপনারা কি মনে করেন, চীনের এই পারমাণবিক প্রস্তুতি কি এশিয়ায় শান্তি আনবে নাকি যুদ্ধের আগুন জ্বালাবে? আমেরিকা কি চীনের কাছে হার মানবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ড্রাগনের এই মহাকাব্যিক হুঙ্কারের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।